যারা মোবাইল দিয়ে প্রফেশনালি ভিডিও এডিট করতে চান আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মোবাইলে ক্যাপকাট দিয়ে কিভাবে আপনারা খুব সহজে যে কোনো ভিডিও ফেসবুকের জন্য হতে পারে, ইউটিউবের জন্য হতে পারে, টিকটকের জন্য হতে পারে, যে কোনো প্ল্যাটফর্মের ভিডিও খুব সহজে এডিট করতে পারবেন। সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আজকের এই ভিডিওটা একটু লেন্দি হতে পারে, কারণ এই ভিডিওতে আমি ক্যাপকাটের মোটামুটি A to Z সব কিছুই দেখাবো। সো প্রকৃতপক্ষে যাদের মোবাইল দিয়ে ভিডিও এডিটিং শেখার ইচ্ছা রয়েছে তারা এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। ওকে, তো এখন আপনারা প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর এখানে আপনি টাইপ করবেন CAPCUT লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর দেখতে পাবেন ক্যাপকাটের অ্যাপসটুকু আমাদের সামনে চলে আসছে। এখান থেকে জাস্ট ওপেন করে দিবেন। ওকে, তো ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা নিউ প্রজেক্টের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি যেই ভিডিওটা এডিট করতে চান ওই ভিডিওটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। তো মনে করেন আমি এখান থেকে এই ভিডিওটা এডিট করব, এটা সিলেক্ট করে দিলাম, দিয়ে নিচ থেকে এডে ক্লিক করে দিলাম। ওকে, তো এখন শুরুতে এই ভিডিওর সাইজ সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনারা নিচের দিক থেকে অ্যাসপেক্ট রেশিও এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সাইজ দেওয়া আছে। টিকটকের জন্য হচ্ছে 9:16, আপনার ইউটিউবের জন্য হচ্ছে 16:9, তারপর এখান থেকে আপনার ফেসবুক এবং ইনস্টাগ্রামের জন্য হচ্ছে 1:1। বাকি আদার্স প্ল্যাটফর্মের জন্য এখান থেকে আপনারা বাকিগুলা সিলেক্ট করে দিবেন। তো আমি আপনাদেরকে ইম্পর্টেন্ট যে তিনটা আছে ওই তিনটা আপনাদেরকে বলে দিলাম। তো এখান থেকে আমি এটাকে 16:9 সিলেক্ট করে নিচ থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। একটা ভিডিওর মূল বিষয় হচ্ছে কাটিং। ধরেন আমরা কোনো একটা ফুটেজ যখন শ্যুট করি তখন দেখা গেল যে আমরা ক্যামেরাটা চালু করি, আবার ক্যামেরাটা বন্ধ করি, আবার মাঝখানে যদি কোনো ভুল হয় তাহলে সেগুলাকে কেটে বাদ দেওয়ার প্রয়োজন পড়ে। তো সেটা কিভাবে করবেন? তো এখান থেকে আপনি টাইমলাইনে চলে আসবেন। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা টাইমলাইনে আছে। তো এখান থেকে আমি মনে করেন এই সামনের এতটুকু অংশ আমি এখান থেকে কেটে বাদ দিব। তো এটা করার জন্য আমাকে লেয়ারটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নিচ থেকে দেখতে পাচ্ছেন স্প্লিট বলে একটা অপশন আছে, এই অপশনে আমাদেরকে একটা টাচ করতে হবে। তো টাচ করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু আলাদা হয়ে গেছে, দুই ভাগ হয়ে গেছে। তো এখান থেকে আমি সামনের অংশটুকু ডিলিট করে দিব। তার জন্য আমি এই সামনের ফুটেজে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে নিচ থেকে আমি ডিলিট করে দিলেই আমার সামনের অংশটুকু কিন্তু ডিলিট হয়ে যাবে। ওকে, তো এখান থেকে মনে করেন আমি ভিডিওর একদম শেষের অংশ এতটুকু আমি কেটে এখান থেকে বাদ দিব। তো এখান থেকে আমি এই যে দাগটা দেখতে পাচ্ছেন এটা রেখে আমি এখান থেকে ভিডিওর টাইমলাইনে একটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর নিচ থেকে স্প্লিট এই অপশনে একটা টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু আলাদা হয়ে গেছে, দুই ভাগ হয়ে গেছে। তো এখান থেকে আমি এই অংশটা সিলেক্ট করে নিচ থেকে আমি যদি ডিলিটের চাপ দেই তাহলে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু ডিলিট হয়ে গেছে, অতিরিক্ত অংশ ডিলিট হয়ে গেছে। ওকে, তো এখান থেকে মনে করেন আমি মাঝখানে কিছু অংশ কেটে বাদ দিব। তো এখান থেকে আমি দাগটাকে মাঝ বরাবর রেখে এখান থেকে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর নিচ থেকে যদি আমি স্প্লিটে ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আমি আর একটু সামনে চলে আসি। আসার পর আমি এখানে আবার লেয়ারে ক্লিক করি। লেয়ারে ক্লিক করার পর এখান থেকে যদি স্প্লিটে ক্লিক করি, স্প্লিটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু 3 ভাগ হয়ে গেছে। তো এখান থেকে আমি লেয়ারটা একটু বড় করে আমি এখান থেকে এই মাঝের ফুটেজটা সিলেক্ট করে আমি নিচ থেকে যদি ডিলিট অপশনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের মিডিলের যে ফুটেজটা আছে ওইটা কিন্তু ডিলিট হয়ে গেছে। সো এভাবেই কিন্তু আপনারা ভিডিওর যে কোনো অংশ কেটে বাদ দিতে পারেন। অনেক সময় দেখবেন যে আমরা যেই ফুটেজটা ধারণ করেছি ওই ফুটেজের যে অরিজিনাল সাউন্ড আছে ওই অরিজিনাল সাউন্ডটাকে রিমুভ করতে হয়। রিমুভ করে নতুন করে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক অ্যাড করতে হয়। সো এখান থেকে এই ফুটেজে যদি আপনি দেখেন তাহলে দেখতে পাবেন যে এই ফুটেজের যে অরিজিনাল যে সাউন্ড আছে এটা কতটুকু বাজে শোনাচ্ছে। তো এখান থেকে আমরা এই অরিজিনাল সাউন্ডটাকে একদম জিরো করে দিব। জিরো করে নতুন করে ব্যাকগ্রাউন্ডে আমরা আরেকটি ব্যাকগ্রাউন্ড মিউজিক বসাবো। তো এখান থেকে আমি এই সাউন্ডটাকে জিরো করার জন্য লেয়ারের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর নিচের দিক থেকে আপনি একটু সামনের দিকে চলে আসবেন। আসার পর এখান থেকে ভলিউম নামে একটা অপশন দেখতে পাবেন, এই অপশনে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এটাকে যদি আমরা একটু বাড়াই তাহলে এখান থেকে এটার ভলিউমটা বেড়ে যাবে। তো এখান থেকে আমি এটাকে যদি একদম জিরো করে দেই তাহলে কিন্তু এটার সাউন্ড একদম জিরো হয়ে যাবে, অর্থাৎ কোনো সাউন্ডই থাকবে না। তো এখান থেকে আমি জিরো করে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। ওকে, তো এখান থেকে আমি একটু সামনে চলে আসি। আসার পর এখন আমরা যদি এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যদি একটা মিউজিক অ্যাড করতে চাই তাহলে এখান থেকে আমাকে এই যে লেয়ারের বাইরে একটা ক্লিক করতে হবে।
তো এখান থেকে আপনি নিচের দিক থেকে অডিও এই অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে সাউন্ড এই অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনি এই অপশনে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনি ডিভাইসে ক্লিক করবেন। ডিভাইসে ক্লিক করার পর এখন আপনার গ্যালারির যত ধরনের মিউজিক আছে বা আপনার ফাইল ম্যানেজারের ফোনে যত মিউজিক আছে সব মিউজিক আপনার এখানে শো করবে। তো এখান থেকে আপনি যেই মিউজিকটা আপনি এখানে অ্যাড করতে চান, এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে এই যে এই মিউজিকটা অ্যাড করব, এখান থেকে আমি প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমার মিউজিকটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমি একটু যদি প্লে করি, ওকে, তো এভাবেই চাইলে আপনারা কিন্তু আপনার অরিজিনাল ফুটেজের ভলিউমটা একদম জিরো করে নতুন করে আপনি এখান থেকে যে কোনো মিউজিক এভাবে অ্যাড করতে পারবেন। ওকে, সো এবারে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ভিডিও থেকে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো এটা করার জন্য এখান থেকে আমি আমার ভিডিও ফুটেজটা সিলেক্ট করে দেই। তো এখান থেকে আমি যে নিউ প্রজেক্টে ক্লিক করে এখান থেকে আমি মনে করেন এই ফুটেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, এটা সিলেক্ট করে নিচ থেকে আমি এডে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি এই যে লেয়ারের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু সামনের দিকে চলে আসবেন। সামনের দিকে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন রিমুভ বিজি নামে একটা অপশন আছে, এই অপশনে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অটো রিমুভাল, এই অপশনে আপনি একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এক্ষেত্রে আপনার কিছুটা সময় লাগতে পারে, এটা নেটওয়ার্কের ওপর ডিপেন্ড করে। ওকে, কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ড রিমুভটা কিন্তু নিখুঁতভাবে হয় না। তো আপনারা যদি গ্রিন স্ক্রিন দিয়ে যদি ভিডিও শ্যুট করেন সেটা কিন্তু অনেকটা নিখুঁত এবং ন্যাচারাল হয়। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে গ্রিন স্ক্রিন কীভাবে রিমুভ করতে হয়। তো এখান থেকে এটা টিক করে দিলাম, দেওয়ার পর এখান থেকে আমি যে গ্রিন স্ক্রিনের ফুটেজটা আমি এখান থেকে অ্যাড করে দেই। তো এখান থেকে আমি নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি গ্রিন স্ক্রিনের ফুটেজটা এখান থেকে আমি অ্যাড করে দেই। অ্যাড করে দিয়ে আমি এখান থেকে লেয়ারের উপর একটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমি একটু সামনের দিকে চলে আসি। সামনের দিকে আসার পর এখান থেকে আপনি রিমুভ বিজি এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রোমা কি নামে একটা অপশন আছে, এই অপশনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিও ফুটেজে একটা বৃত্ত চলে আসছে। এই বৃত্তটাকে হালকা একটু চেপে ধরে এখানে আপনি টান দিয়ে গ্রিন স্ক্রিনের ওপর এনে আপনি ছেড়ে দিবেন। তো ছেড়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু পারফেক্টলি রিমুভ হয় নাই। তার জন্য এখান থেকে আমরা ইন্টেন্সিটিটা একটু বাড়িয়ে দেব। তো এটাকে আমরা একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে এটাকে আমরা একটু শ্যাডোটা একটু বাড়িয়ে দেই। তো বাড়িয়ে দিয়ে এখান থেকে আমি টিকমার্কে ক্লিক করে দেই। তো আপনারা রিমুভ করার সময় এগুলো একটু অ্যাডজাস্ট করবেন, ইনসেন্টিসিটা একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন, শ্যাডোটা একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন, দেখে আপনার যেটা পারফেক্ট মনে হয় ওইটা রাখবেন। রাখার পর এখান থেকে আপনি টিকমার্কে ক্লিক করে দিবেন। ওকে, তো এখন প্রশ্ন হচ্ছে যে আমি যদি ব্যাকগ্রাউন্ডের পিছনে যদি কোনো ইমেজ বসাতে চাই বা কোনো কিছু বসাতে চাই তাহলে সেটা কীভাবে বসাবো। তো এখান থেকে আমি একটু সামনে চলে আসি। আসার পর এখান থেকে এই যে প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইমেজে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনি যেই ইমেজটা ব্যাকগ্রাউন্ডে দিতে চান ওইটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে এডে ক্লিক করে দিবেন। এডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি একটু ইমেজের একটু সামনে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনি নিচের দিক থেকে ওভারলে একটা অপশন দেখতে পাবেন, এই অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এড ওভারলে এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ভিডিওতে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনি আপনার গ্রিন স্ক্রিন ফুটেজটা এখান থেকে আবারও এড করে দিবেন। এড করে দেওয়ার পর এখান থেকে আপনি সামনে চলে আসবেন। সামনে আসার পর এখান থেকে আপনি রিমুভ বিজি এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ক্রোমা কি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে আবারও হালকা একটু টান দিয়ে গ্রিন স্ক্রিনের ওপর এনে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর এখান থেকে নিচের দিক থেকে ইন্টেন্সিটিটা বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে আপনি টিকমার্কে ক্লিক করে দিবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এটাকে পজিশন বরাবর বসিয়ে দিবেন। ওকে, সো এভাবেই কিন্তু আপনারা দুইভাবে আপনার ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারেন। ওকে, তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কালার গ্রেড কিভাবে করতে হয়। কালার গ্রেড মানে হচ্ছে আমরা যখন অরিজিনাল কোনো ফুটেজ শ্যুট করি তখন দেখা যায় যে সেটার কালারটা এতটাও ভালো থাকে না বা এতটাও পারফেক্টলি কালারটা ম্যাচ থাকে না। তো অনেক সময় দেখা যায় যে একটু ব্রাইটনেস বাড়াতে হয়, কমাতে হয়, কন্ট্রাস্টটা একটু বাড়াতে হয়। তো এটা বাড়ালে কমালে আপনার ভিডিওটা অনেকটা কিন্তু প্রফেশনাল মনে হয়। তো এটা কিভাবে করবেন, তো এটা করার জন্য এখান থেকে আমি ব্যাকে চলে আসি। আসার পর নিউ প্রজেক্টে ক্লিক করে এখান থেকে আমি এই ফুটেজটা সিলেক্ট করে দেই। সিলেক্ট করে এখান থেকে এডে ক্লিক করে দেই। তো ক্লিক করে দেওয়ার পর এই ফুটেজে দেখতে পাচ্ছেন যে এটার কালারটা কিন্তু এতটাও পারফেক্টলি না। পিছনের যে সবুজ ব্যাকগ্রাউন্ড আছে এটা কিন্তু এতটাও সবুজ না। তো এটার কালারটাকে যদি আমরা একটু ইনক্রিজ করি সেটা কিভাবে করব। তো এখান থেকে আমি এই যে লেয়ারের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি একটু সামনের দিকে চলে আসি। সামনের দিকে আসার পর এখান থেকে আমি অ্যাডজাস্ট বলে একটা অপশন পাবো। এই যে এখান থেকে অ্যাডজাস্ট এই অপশনে একটা ক্লিক করে দিবেন।
তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি যদি এটার ব্রাইটনেসটা যদি একটু বাড়াই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ব্রাইটনেস, এটার উপর একটা ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে আমি এটাকে একটু তো বাড়িয়ে কমিয়ে দেখবো যে আমার এই ফুটেজ অনুযায়ী আমি কতটুকু ব্রাইটনেস এখান থেকে বাড়াবো বা কতটুকু আমি কমাবো। তো এখান থেকে আমি একটু হালকা একটু বাড়িয়ে দেই। বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে কন্ট্রাস্ট, এখানে আমি এই যে কন্ট্রাস্টটাও একটু বাড়িয়ে দেই বা একটু কমিয়ে দিলে একটু কমিয়ে দেই। তারপর এখান থেকে স্যাচুরেশন, এটাকে আমি একটু বাড়িয়ে দেই। তো স্যাচুরেশন একটু বাড়িয়ে দেই আর একটু বাড়িয়ে দেই। এখান থেকে আপনি শার্পনার দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি একটু শার্পনারটা বাড়িয়ে দেই। ওকে, তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন HSL একটা অপশন আছে, এটার উপর একটা ক্লিক দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমি কালার সিলেক্ট করে এটাকে আমি বাড়াতে পারবো, কমাতে পারবো। তো এখান থেকে আমি মনে করেন যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডের যে কালার আছে, এই যে সবুজ কালার, এটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমি যদি স্যাচুরেশনটা একটু যদি বাড়াই তাহলে দেখতে পাবেন যে শুধু পিছনের যে সবুজ যে কালার আছে ওই সবুজ কালারটা কিন্তু এখানে বাড়তেছে, অন্য কোনো কালার কিন্তু বাড়তেছে না, শুধু সবুজ কালারটা এখান থেকে বাড়তেছে। তো এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন লাইটনেস, এইটা যদি আমি একটু বাড়িয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন সবুজ কালারের ওপর একটা আপনার ওই যে লাইট পড়তেছে বা একটু উজ্জ্বল হচ্ছে আর কি। তো এখান থেকে আপনি এই যে কালারগুলা যে দেখতে পাচ্ছেন এই কালারগুলা সিলেক্ট করে প্রত্যেকটা কালার আপনি ধরে ধরে আপনি এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন, বাড়াতে কমাতে পারবেন। ওকে, তো এখান থেকে এটা করে এখান থেকে আমি এই যে টিক মার্কে ক্লিক করে দিলাম, আবারও টিক মার্কে ক্লিক করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমি যদি একটু প্লে করি তো দেখতে পাচ্ছেন আমার আগের যে নর্মাল ফুটেজ ছিল এখন কিন্তু অনেকটাই প্রফেশনাল মনে হচ্ছে। তো আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য এটা আমি এতটাও পারফেক্টলি ভাবে করিনি, তো আপনারা এগুলো একটু সময় নিয়ে করবেন। সো কালার গ্রেডিংটা আমি আপনাদেরকে ওইভাবে এক্স্যাক্টলি বোঝাতে পারবো না, কারণ এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ফুটেজের ওপর। আপনার ফুটেজ অনুযায়ী আপনি কতটুকু ব্রাইটনেস দিবেন, কতটুকু কন্ট্রাস্ট দিবেন, কতটুকু আপনি শ্যাডো দিবেন, এগুলো আপনার সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ফুটেজের ওপর। তো এগুলা আপনি নিজেকেই আপনাকে বুঝতে হবে যে কতটুকু কি দিলে আপনার ফুটেজটা পারফেক্টলি এবং প্রফেশনাল মনে হয়। আর এই কালার গ্রেডিংটা আপনারা যদি ঠিকঠাকভাবে যদি আপনারা এটা পারফেক্টলি করতে পারেন তাহলে আপনার ভিডিও ফুটেজটা আপনার অনেকটাই প্রফেশনাল মনে হবে। ওকে, তো এখন আমি যেই ট্রিক্সটা আপনাদেরকে দেখাবো এই ট্রিক্সটা খুবই গুরুত্বপূর্ণ। এই ট্রিক্সটা আপনি ফলো করলে আপনি একসাথে অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন এখান থেকে আমি এই যে ব্যাকে চলে আসি। ব্যাকে চলে আসার পর এখান থেকে আমি নিউ প্রজেক্টে ক্লিক করে এখান থেকে আমি আমার ফুটেজটা সিলেক্ট করে নেই। তো এখান থেকে আমি ইমেজে চলে আসি। আসার পর এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ডের একটা ইমেজ এখান থেকে আমি সিলেক্ট করে দেই। সিলেক্ট করে দিয়ে এখান থেকে আমি এডে ক্লিক করে দেই। তো এখান থেকে আমি নিচের দিক থেকে ওভারলে এই অপশনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে এড ওভারলেতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি একটা ইমেজ এখান থেকে সিলেক্ট করে দেই, দিয়ে এডে ক্লিক করে দেই। এডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। তাই এখান থেকে আমি একটু সামনের দিকে চলে আসি। আসার পর এখান থেকে রিমুভ বিজি এই অপশনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অটো রিমুভে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করে দেই। দেওয়ার পর আমি এটাকে একটু বাড়িয়ে দেই, বাড়িয়ে এটাকে এতটুকুই রাখি। ওকে, তো এখান থেকে আমি একটু সামনে চলে আসি। সামনে চলে আসার পর এই লেয়ারটাকে আমাকে কপি করতে হবে। তো এখান থেকে ডুপ্লিকেট এই অপশনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এটাকে আপনি টান দিয়ে আপনি এটার নিচে চলে নিয়ে আসবেন। আসার পর এখান থেকে আপনি ওপরের লেয়ারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনি এটাকে একটু টান দিয়ে আপনি একটু সামনে চলে আসবেন। এখান থেকে আমি এই লেয়ারটা সিলেক্ট করে এখান থেকে একটু সামনে চলে আসি। আসার পর এটার অপাসিটিটা আমরা একটু কমিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন অপাসিটি এই অপশনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি একটু অপাসিটিটা কমিয়ে দেই। তো কমিয়ে দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনের যে ইমেজটা আছে ওইটা কিন্তু জল চাপের মতো দেখা যাচ্ছে। তো এটাকে কিন্তু আমরা এইভাবেই রাখবো। রাখার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। ওকে, তো এখন আমরা এই ফুটেজে একটা টেক্সট এড করব। তার জন্য এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন টেক্সট অপশন আছে, এই অপশনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে এড টেক্সট এখানে একটা ক্লিক দিলাম। ওকে, তো এখান থেকে আমি যদি লিখি যে দিস ইজ THIS, দিস ইজ MIZAN, এটা আমি লিখলাম। লেখার পর এখানে দেখতে পাচ্ছেন স্টাইল বলে একটা অপশন আছে, এটাতে যদি ক্লিক দেই, দেওয়ার পর দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্টাইল এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা যদি এটা সিলেক্ট করি, এখান থেকে আমি এটা দিলাম। ওকে, তো এখান থেকে আমি চাইলে ফন্ট সিলেক্ট করতে পারি। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি যদি এই ফন্টটা দেই, দেওয়ার পর এখান থেকে আমি চাইলে আবার অ্যানিমেশনে দিতে পারি, টেক্সটার অ্যানিমেশন দিতে পারি। এখানে অ্যানিমেশনে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেখতে পাচ্ছেন। এখান থেকে মনে করেন আমি এই অ্যানিমেশনটা দিলাম।
দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যানিমেশনে দেওয়া যাবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন বাবলস বলে একটা অপশন আছে, এই অপশনে যদি ক্লিক দিলে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বাবলস এখানে দেখাচ্ছে। তো এগুলো আপনারা একটু জাস্ট দেখে নেবেন যে আপনারা কি সিলেক্ট করবেন, কি রাখবেন। তো এখান থেকে আমি ওইভাবেই রাখবো। রাখার পর এখান থেকে আমি টিকমার্কে ক্লিক করে দিলাম। ওকে, তো টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি ধরে এটাকে একটু আপনি ছোটো বড়ো করতে পারেন। তো এটাকে আমি একটু এইভাবেই রেখে দেই। তারপর এখানে মিডিলে আপনি চাপ দিয়ে একটু টান দিয়ে আপনি অ্যাডজাস্ট করতে পারেন, আপনার যেখানে ইচ্ছা আপনি এখানে বসাতে পারেন। সো এভাবেই যদি আপনারা এগুলা করেন তাহলে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে। তো এখান থেকে আমরা কি শিখলাম, একটা আপনার ওই যে ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় এটা শিখলাম, কীভাবে আপনার টেক্সট বসাতে হয় এটা শিখলাম, কীভাবে টেক্সটের অ্যানিমেশন দিতে হয় তো এখান থেকে আমরা এগুলা শিখলাম। আর বাংলা টেক্সটও আপনারা চাইলে এখান থেকে অ্যাড করতে পারবেন। তবে ক্যাপকাটে বাংলা টেক্সট অ্যাড করাটা একটু ডিফিকাল্ট। তো আপনারা যদি চান আমি এই চ্যানেলে ক্যাপকাটে কীভাবে বাংলা টেক্সট অ্যাড করতে হয় এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। রিভার্স ভিডিও কিভাবে করতে হয় এটা কিন্তু ক্যাপকাট দিয়ে সম্ভব। তো এখান থেকে আপনি এই ফুটেজটা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে একটা মেয়ে সামনের দিকে আসতেছে, তো এখান থেকে এটা পিছনের দিকে যাবে। তো এটা করার জন্য এখান থেকে লেয়ারটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে আপনি এখান থেকে একদম শেষে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন যে রিভার্স একটা অপশন আছে, আসার পর এখান থেকে আপনি রিভার্স এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এটা প্রসেসিং হতে একটু সময় নেবে, এটা আপনার সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার নেটওয়ার্কের ওপর। তো এটা কিন্তু রিভার্স হচ্ছে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের প্রসেসিংটা হয়ে গেছে। তো এখন আমি যদি ভিডিওটা যদি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু পিছনের দিকে যাচ্ছে। ওকে, সো এভাবেই কিন্তু আপনারা রিভার্স ভিডিওগুলো করতে পারেন। অনেকেই দেখবেন যে ভিডিওতে বিভিন্ন ধরনের ইফেক্ট দিয়ে থাকে। তো আপনারা কিভাবে ভিডিওতে ইফেক্ট দিতে পারেন এই অ্যাপসটা দিয়ে, তো চলুন দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনি যেই ফুটেজে ইফেক্ট অ্যাড করতে চাচ্ছেন এখান থেকে আপনি ফুটেজটা আপনি ইনপুট করে নেবেন। করার পর এখান থেকে আপনি লেয়ারে সিলেক্ট করবেন। লেয়ারে সিলেক্ট করার পর এখান থেকে আপনি ইফেক্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ভিডিও ইফেক্ট দেখতে পাচ্ছেন, বডি ইফেক্ট। এখান থেকে আমি ভিডিও ইফেক্টের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট আমাদের সামনে চলে আসছে। এখান থেকে আপনারা চাইলে যে কোনো ইফেক্ট আপনি এখান থেকে ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ইফেক্ট কিন্তু আমাদের সামনে চলে আসছে। তো এখান থেকে মনে করেন যে আমি এখান থেকে এই ইফেক্টটা আমি এখান থেকে অ্যাড করব। তো এটা অ্যাড করে এখান থেকে আমি টিকমার্কে ক্লিক করে দিলাম। ওকে, তো এখান থেকে আমি যদি একটু সামনে আসি, আসার পর এখান থেকে আমি যদি একটু প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে কিন্তু একটা ইফেক্ট চলে আসছে। ওকে, তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে যে কোনো ধরনের ইফেক্ট আপনারা ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে ভিডিওতে কীভাবে ট্রানজ্যাকশন অ্যাড করতে হয়। তো এটা করার জন্য এখান থেকে আপনি লেয়ারে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে মাইনাস একটা অপশন এখানে দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি এখান থেকে একটা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট আপনারা দেখতে পাবেন। এখান থেকে আপনার যেই ইফেক্টটা আপনার পছন্দ এখান থেকে আপনি এই ইফেক্টটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এখান থেকে ওভারলে আছে, লাইট ইফেক্ট আছে, ক্যামেরা ইফেক্ট আছে, ব্লার ইফেক্ট আছে। তো এখান থেকে আপনার যেটা পছন্দ ওইটা আপনি সিলেক্ট করবেন। এখানে আমি ট্রেন্ডিংয়ে গেলাম, ট্রেন্ডিংয়ে গিয়ে আমি মনে করেন এখান থেকে আমি এই ইফেক্টটা আমি আপাতত সিলেক্ট করে দেই। ওকে, তো নিচের দিকে চাইলে এটা আপনার টাইম আপনি সিলেক্ট করতে পারেন যে কত সেকেন্ড এই ইফেক্টটা আপনার থাকবে। এখান থেকে আপনি এটাকে একটু বাড়িয়ে কমিয়ে আপনার যতটুকু ইচ্ছা আপনি এখান থেকে রাখতে পারেন। তো এখান থেকে আমি টিকমার্কে ক্লিক করে দিলাম। ওকে, তো এখন আমি আপনাদেরকে যদি একটু প্লে করে দেখাই, এখান থেকে সামনে চলে আসি। আসার পর এখান থেকে আমি যদি এটা প্লে করি, ওকে, তো দেখতে পাচ্ছেন আমার ট্রানজ্যাকশনটা অ্যাড হয়ে গেছে। সো গাইজ, আমি কিন্তু ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিংয়ের যে মেইন বিষয়গুলো আছে ওই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এবারে ফাইনালি একটা ভিডিও এডিট করার পর কীভাবে সেটাকে এক্সপোর্ট করতে হয় তো এই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনি উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট বলে একটা অপশন আছে, এই অপশনে আপনি একটা ক্লিক দিবেন। তো ক্লিক করার পর এখন কিন্তু আপনার এই ভিডিওটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে, আপনার ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। সো গাইজ, ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করার যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে ওই বিষয়গুলো আমি এই ভিডিওতে কভার করার চেষ্টা করেছি। তারপরও আপনারা যদি চান ক্যাপকাট অ্যাপসের খুঁটিনাটি যত বিষয় রয়েছে সমস্ত বিষয় নিয়ে আমি আরেকটু ইন ডিটেইলি পার্ট 2 নিয়ে আসি, তাহলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। আমার এই ভিডিওর যদি কমেন্ট বক্সে 100 যদি কমেন্ট হয় তাহলে আমি এটার পার্ট 2 নিয়ে আসবো। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগেই থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।